শ্রুতি দর্শকবৃন্দ, আমি মেহেদি হাসান আছি একাত্তর টেলিভিশনে। আপনারা জানেন একাত্তর টেলিভিশনের প্রতি রমজানের আয়োজন ইফতার বাজার। ইফতার বাজার অনুষ্ঠানটির উদ্দেশ্য হচ্ছে ঢাকা সহ সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আনাচে কানাচে যে প্রসিদ্ধ খাবারগুলো আছে সে খাবারগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। এই খাবার যারা তৈরি করে, যারা ক্রয় করে, তাদের ভালো লাগা খারাপ লাগার কথা জানার চেষ্টা করি। তো আমরা এই মুহূর্তে আছি ঢাকার বেইলি রোড। আপনারা জানেন ঢাকার যে কয়েকটি স্থান আছে যেখানে আসলে ভালো ইফতারি আইটেম তৈরি করে, সেখানকার মধ্যে বেইলি রোড হচ্ছে অন্যতম। চলুন এই বেইলি রোডে যে কয়েকটা ইফতার আইটেম তৈরি করে, যে কয়েকটা দোকান আছে, সেই দোকানগুলোতে ঘুরে আসি তারা আজকে ইফতারে কি কি আইটেম তৈরি করেছে। ভাই, আপনার দোকানে বেশ কয়েকটি আমরা আইটেম দেখলাম। সেখানে আমরা দেখতে পাচ্ছি মাংসের বেশ কয়েকটি আইটেম আছে, মিষ্টিরও বেশ কয়েকটি আইটেম আছে, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি প্রসিদ্ধ একটা হালিম দোকানের সামনে রাখা আছে। তো আমরা আপনার কাছে জানতে চাবো যে এই বেইলি রোডে এখানকার মানুষের সবচেয়ে পছন্দের খাবার কোনটি আপনার দোকানে, সেটা দিয়ে আমরা শুরু করতে চাই। পছন্দের খাবার কোনটা আপনি একটু বলবেন? পছন্দের সবচেয়ে ভালো খাবার হলো হালিম। হালিম, চিকেন, বিফ জাল ফ্রাইটা যেহেতু বনলেস করি আমি, পেস্তা বাদামের শরবতটা, স্পেশাল জিলাপিটা, কাবাবের সাসলিকটা, ড্রামস্টিকটা, তারপরে আপনার মাটন লেগ রোস্টটা, এগুলো স্পেশাল। আচ্ছা, তাহলে আপনার কথা শুনে আমরা যেটা বুঝলাম যে আপনার দোকানের সবচেয়ে পছন্দের খাবার এই এলাকার হালিম। চলেন তাহলে আমরা একটু হালিমের কাছে ঘুরে আসি। আমরা ওই সুপার পোড়া তেল দিয়ে হালিম ইউজ করি না, একবার ফ্রেশ তেল দিয়ে, রূপচাঁদা বা তীরের প্যাকেট আসে ওই তেল দিয়ে ইউজ করি। মিটটা এইটা সকালবেলা আসতেছে পাইতেছেন আপনি খাইয়া আলহামদুলিল্লাহ। আমার হালিম খাইয়া কেউ বলতে পারবে না হালিমে আমার প্রবলেম হয়েছে। তো যদি খাইয়া শান্তি পান রমজান মাস, তাহলে সেকেন্ড টাইম আপনি আমার কাছে আসবেন ইনশাআল্লাহ। আচ্ছা, কয় ধরনের মাংস আছে এবং কয় ধরনের মশলা আছে? আমি জানি যে হালিম তৈরিতে আসলে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এটার উপরই আসলে স্বাদটা নির্ভর করে। তো আপনার হালিম আসলে একটু বলবেন? হালিমের ডালের মধ্যে ডাল আছে 6টা, তারপরে আপনার মশলার আইটেম দেওয়া আছে সম্ভবত 39টার মতো, 39-40টার মতো আছে। এর মধ্যে ভিট লবণ আছে, পেঁয়াজের বরণ আছে, আর মিটের মধ্যে 3 আইটেমের মিট দিয়ে করি আমরা। মিটটা আলাদা রাখি, এটার মধ্যে শুধু মাটনের পায়া আর মাটনের মাথা দেওয়া থাকে, মাটনের মিটটা আলাদা থাকে। যদি ইন্ডিভিজুয়ালি কেউ বিফ, মাটন, চিকেন নিতে চায় তাহলে মাটন আলাদা থাকে, এটার দিকে শুধু ডালটা। আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে এখানে যদি কেউ নন মুসলিম থাকে, কেউ যদি মনে করে যে আসলে গরুর মাংস দিয়ে সে হালিম নিবে না, সে খাসির মাংস অথবা অন্য কোনো মাংস দিয়ে সে হালিমটা পছন্দ করছে, আপনারা সেটা দিতে পারবেন? দিতে পারতেছি আমরা দিতে পারতেছি। হচ্ছে আমাদের চিকেন রোস্ট আছে, আস্ত মুরগি রোস্ট আছে, মাটন লেগ রোস্ট আছে, মাটন ভুনা আছে, তারপরে এখানে চিকেন ঝাল ফ্রাই আছে। এই পাশে মাংসের আইটেম বাদ দিলে আমাদের এখানে আবার আছে আপনার স্পেশাল দই বড়া আছে, যেটা খুবই স্পেশাল আমাদের এখানে। হ্যাঁ, তারপরে আছে বিভিন্ন কাবাব আইটেম। এখানে আছে চিকেন ড্রাম স্টিক, চিকেন সাসলিক আছে, বিফ আপনার চিকেন টিক্কা আছে। আচ্ছা আচ্ছা, কাবাবে আমরা পরে যাই। এখানে যে মাংসের আইটেমগুলো আছে, সেই মাংসের আইটেমের মধ্যে আসলে এখানকার ক্রেতারা কোনটা বেশি পছন্দ করে? এখানে আমাদের সবচেয়ে বেশি চলছে হচ্ছে মাংস আইটেমের মধ্যে হচ্ছে আমাদের যে মাটন লেগ রোস্ট আছে। আচ্ছা, মাটন লেগ রোস্ট, এটা দাম কিরকম, কিভাবে বিক্রি করেন একটু বলবেন? পিস 600 টাকা করে, এক পিস 600 টাকা। এক পিস 600 টাকা। এরপর কোনটা মানুষ সবচেয়ে ভালো চলে হচ্ছে বিফ ঝাল ফ্রাই যেটা আছে। বিফ ঝাল ফ্রাইটা হচ্ছে আমাদের বনলেস, 1800 টাকা কেজি। এটা ক্রেতারা তাদের পরিমাণ, তাদের যে প্রয়োজন অনুযায়ী নিতে পারে। চাইলে 200 গ্রাম, 250 গ্রাম, 500 গ্রাম, যেভাবে ইচ্ছে সেভাবে নিতে পারবে। ইফতারের সময় সবসময় ওনাদের পরোটাটা খুব ভালো, তারপরে ওনাদের যে খাসির রেজালাটা এটা নিয়ে বাসার জন্য, কাবাব আইটেম সব কিছুই ভালো। নবমী ভোজ মানে আগের থেকেই ভালো, মোটামুটি সবসময় আমরা কেনাকাটা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটা বিষয় জানতে চাবো আপনার কাছে। যেহেতু রোজার মাস, আমরা সারাদিন রোজা না খেয়ে থাকি, তো এখানে আমরা দেখি ইফতারির আইটেমগুলোর মধ্যে সবচেয়ে বেশি থাকে হচ্ছে মশলাযুক্ত খাবার, ভাজা পড়া, তেলে ভাজা। তো আপনার কাছে আসলে যেহেতু আপনার পরিবার আছে, আপনি কি আসলে কিভাবে ইফতারিটা সাজাতে পছন্দ করেন? বা আমরা যে এত মশলাযুক্ত, তেলযুক্ত বা ভাজা খাবার আমরা যে ইফতারিতে রাখি, এটা আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত একটু বলবেন? না, আমরা সবসময় বাসার খাবারই খাই, মানে বাইরের খাবার খুবই কম কেনা হয়। তার মধ্যে মাঝে মধ্যে বাচ্চারাও একটু ওদের প্রিয় কিছু খাবার আছে, রোস্ট, তারপরে রুটি, কাবাব, ওরা খেতে চাই, এই জন্যই মেইনলি নিতে আসা। কি কি আইটেমে আপনার পছন্দের তালিকা আছে একটু বলবেন? আমরা ইউজুয়ালি ইফতার যেটা করি যে আইটেমগুলো শাসলিক বা কাবাব, তো আর এই জিলাপি, এগুলোই। আপনি কি এই বেইলি রোডের আশপাশেই থাকেন?
না, আমার বাসা লোকেশন আলাদা, বাট বেলি রোডে সবসময় ইফতারটা একটু ডিফারেন্ট হয়। তো আজকে আসলে ইফতারটা এখানে যেহেতু পাশ দিয়ে যাচ্ছিলাম এই জন্য নিতে আসা। আচ্ছা, অনেক কোথায় থাকেন ঢাকা? আমার লোকেশন হচ্ছে খিলক্ষেতে এরিয়াতে। আমাদের বিশেষত্ব তো হচ্ছে আমাদের যে বিফ শিকটা করা হয় এটা স্পেশাল মশলা দিয়ে করা হয়, যার কারণে সুস্বাদু খাবারটা খেতে ভালো লাগে, এই জন্য কাস্টমার চাহিদা। কাবাবের আসলে আমরা যতদূর জানি যে মশলাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, যে কয় ধরনের মশলা এবং কি পরিমাণ ব্যবহার করা হবে। তো আপনাদের এখানে কয় ধরনের মশলা ব্যবহার করেন? বিভিন্ন ধরনের মিক্স মশলা ব্যবহার করা হয়। এবং এটা একান্ত আপনাদের বিষয়, এটা আপনারা বাইরে প্রকাশ করতে পারবেন? সিক্রেট, যা বাইরে বলা, এটা একদম সিক্রেট একটা বিষয়। এটা হচ্ছে আমাদের হচ্ছে এক স্টিক হচ্ছে 230 টাকা করে আমরা সেল করতেছি, 230। এটাই। আর এটা হচ্ছে এক স্টিক 290 টাকা। এটা হচ্ছে 290, আর এটা হচ্ছে চিকেন টিক্কা হচ্ছে 290, আর চিকেন হারিয়ালিও 290, চিকেন রেশমি কাবাব 280। আমাদের এখানে সবচেয়ে যেটা বেশি চলছে সেটা হচ্ছে রেশমি জিলাপিটা 650 টাকা কেজি, ঘি এবং জাফরানে ভাজা হয়। পাশাপাশি আপনার বোম্বে জিলাপি আছে 350 টাকা করে কেজি, এবং আরেকটা শাহি জিলাপি আছে যেটা হচ্ছে প্রায় 1 কেজি পরিমাণের, আচ্ছা আচ্ছা, এটা 350 টাকা পিস। 350 টাকা। পাশাপাশি আমাদের আরেকটা আইটেম আছে হচ্ছে যেটা বেশ ভালো চলছে, হচ্ছে মধুসা, 40 টাকা পিস। মধুসা এটা হচ্ছে মধুবন এবং বালুশাহের একটা ফিউশন, আমরা তৈরি করেছি নতুন করে মধুসা। আচ্ছা, পাশাপাশি মধুবান আছে, বুন্দিয়া আছে, বুন্দি আছে। এবং রমজানের একটি মোস্ট ডিমান্ডিং আইটেম যেটা হচ্ছে শাহি ছোলা। ছোলাটা আমরা একটু শাহিভাবে রান্না করি, এটা 350 টাকা কেজি। তারা চাইলে 100 গ্রাম 200 গ্রাম যার যতটুকু প্রয়োজন নিতে পারে। তালিকা শেষে জিলাপি, হালিম, তারপর অন্যান্য যে আইটেমগুলো আছে সবই আমার কাছে মজাদার, তো এই জন্য এখানে আমি কিনতে আসছি। আপনার বাসা কি বেইলি রোডের আশপাশে? আমার না, রামপুরা থেকে আমি আসছি। আচ্ছা আচ্ছা, অনেক দূরে বাসা। আচ্ছা ঠিক আছে, আমরা আপনার কাছে একটু জানতে চাবো যে আসলে স্বাস্থ্যসম্মত ইফতার, যেটা আমরা বারবারই বলার চেষ্টা করি যে আমরা সারাদিন রোজা রাখি, তেলে ভাজা মশলাযুক্ত খাবার হয়তো শরীরের জন্য অনেক সময় ঠিক নাও হতে পারে। সে সময় আসলে এই বিকল্প হিসেবে এই তেলে ভাজা মশলাযুক্ত খাবারের পাশাপাশি স্বাস্থ্যসম্মত ইফতার কি কি থাকা যেতে পারে, আপনার পরামর্শটা কি হতে পারে? আমার পরামর্শ আপনার বিশেষ করে ভেজিটেবলটা রাখা উচিত। এটা স্বাস্থ্যসম্মত না, যদিও এটা রুচিকর খাবার কিন্তু স্বাস্থ্যসম্মত না। ফলে আপনার এই ভেজিটেবলটা রাখলে ভালো হয়। শুধু দর্শকবৃন্দ, আজকে এখানে শেষ করছি। দেখা হবে আগামীকাল আগামী রোজায় ঢাকা অথবা অন্য কোনো জেলায়, যেখানে আসলে প্রসিদ্ধ যে খাবারগুলো আছে সেই প্রসিদ্ধ খাবারগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব, সেখানকার ক্রেতাদের কথা জানবো।